মুসলিম উম্মাহর জাতির পিতা ও ইসলামের একজন কালজয়ী নবী ও রাসূলের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 315 জন রাসূলের মধ্যে উনি একজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম ইরাকের নিকটবর্তী বাইবেল শহরে। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরা নাজিল করেছেন। সূরাটি পবিত্র কোরআনের 14 নম্বর সূরা, যার আয়াত সংখ্যা 52টি এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পুরো কোরআন শরীফে অনেকবার উল্লেখিত হয়েছে। ইসলাম ছাড়াও তিনি ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়েছেন ইহুদি ও খ্রিস্ট ধর্মে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেমেটিক ধর্মগুলোর জনকও বলা হয়ে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিলেন আজর, তার স্ত্রীর নাম ছিল সারাহ ও হাজেরা, তার পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক। মতান্তরে তার 6 থেকে 12 জন পুত্র ছিলেন, তবে ইসমাইল ও ইসহাকের বর্ণনাটি ইতিহাসে পুত্র হিসেবে প্রসিদ্ধ। অন্যদের ব্যাপারে তেমন কোনো ঐতিহাসিক উল্লেখের প্রমাণ পাওয়া যায়নি। সৃষ্টিকর্তার প্রতি ইব্রাহিমের ছিল দৃঢ় বিশ্বাস। মহান আল্লাহ তাআলার আদেশে তিনি তার পুত্র ইসমাইলকে আল্লাহর কাছে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ইসলামে ঈদুল আজহা পালিত হয় তার কার্যক্রমকে স্মরণ করে। মহান আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে মক্কা নগরীতে রেখে এসেছিলেন। তিনি যখন ভালোবাসার স্ত্রী পুত্রকে মরুভূমির মাঝে ফেলে যাচ্ছিলেন, তখন উনার স্ত্রী পিছন থেকে কেন ফেলে যাচ্ছিলেন বা কোথায় যাচ্ছিলেন কিছুই জিজ্ঞাসা করলেন না। শুধু একটা কথাই উনার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদেরকে এখানে আল্লাহর হুকুমে ফেলে যাচ্ছেন? প্রতি উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন হ্যাঁ। তখন তার স্ত্রী বললেন, যদি আল্লাহর হুকুমে আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহই আমাদের হেফাজত করবেন। আপনি নিশ্চিন্তে যান প্রাণের স্বামী আমার। মক্কা নগরীতে তখন লোকের বসবাস ছিল না। এমন অবস্থায় পুত্র ইসমাইল ও বিবি হাজেরা নিঃসঙ্গ হয়ে পড়লেন। তিনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন এবং মরুভূমিতে থাকা শুরু করলেন। ধীরে ধীরে তাদের খাবার ও পানির সংকট দেখা দেয়। শিশুপুত্র ইসমাইল পানির জন্য যখন কান্না শুরু করলেন, তখন বিবি হাজেরা এদিক থেকে ওদিকে ছুটাছুটি করতে থাকে পানির উদ্দেশ্যে। এর মাঝে তিনি সাফা ও মারওয়া পাহাড় 7 পাক দেন, কিন্তু কোথাও পানির সন্ধান পেলেন না। পানির সন্ধান না পাওয়ায় তিনি শিশু ইসমাইলের কাছে আসেন এবং দেখেন পুত্র ইসমাইলের পায়ের আঘাতে তার পদতল থেকে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। বিবি হাজেরা অবাক হন। তিনি তাদের তৃষ্ণা মিঠান। ঝর্ণাধারার ফলে মক্কা নগরীতে ধীরে ধীরে লোকের বসবাস শুরু হয়। এই ঝর্ণাধারা পরবর্তীতে জমজম কূপে পরিণত হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পুত্র ইসমাইল আল্লাহর আদেশে পবিত্র কাবা ঘর নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার শিশুপুত্র ইসমাইল ইসলামে কুরবানি ও হজের বিধান চালু করেন, যা বর্তমানের মুসলিমদের দ্বারা পালিত হয়।